দুর্নীতি দমন কমিশনের একটি বড় সার্কুলার আসছে মোট ৬ পদের, মানে ৬টি ক্যাটাগরিতে ৮৫টা পদের একটি সার্কুলার। তো আমরা আজকে এটা হচ্ছে যোগ্যতা এবং পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আপনি আসলে কেমনভাবে এর প্রস্তুতি নিতে পারেন বা ধাপগুলো কী কী সম্পর্কে আলোচনা করব। তো আপনি দুর্নীতি দমন কমিশনের যদি ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে আপনি দেখবেন নোটিশ বোর্ডে এখানে আছে ৬ ক্যাটাগরির যে পদ সেটার লিঙ্ক দেওয়া আছে। তো এটা হচ্ছে সেই পিডিএফ, এবং সেই পিডিএফ এর মধ্যে আপনি দেখেন যে মোট এখানে ৬ ক্যাটাগরি পোস্ট এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখেন মোট ৮৫টা, আসলে সব মিলিয়ে ৮৫টা হচ্ছে সিট আছে। তো এই ৮৫টা সিটের মধ্যে আপনার সবচেয়ে বেশি আছে হচ্ছে উপসহকারী পরিচালক, যেটা হচ্ছে একটি ১০ম গ্রেডের, এবং তার চেয়ে কম আছে যে সহকারী পরিচালক। এবং আপনি দেখেন যে কোর্ট পরিদর্শকের ৩টা, সহকারী পরিদর্শক হচ্ছে ১০টা, এবং হিসাবরক্ষক ক্যাশিয়ারে একটা একটি করে পদ আছে। তো এই মূলত আসলে এই প্রথম যে ৩টা পদ, সেই ৩টা পদে আসলে একটু পরীক্ষাটা একটু কয়েকটা বেশ ধাপে পরীক্ষা হয়। সেই ধাপে যাওয়ার আগে আমরা দেখি আসলে যোগ্যতাগুলো কি। আসলে দেখেন এইখানে সহকারী পরিচালক পদের মধ্যে যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই ৪ বছরের যে অনার্সের ডিগ্রি, সেই অনার্সের ডিগ্রিটা থাকতে হবে, এবং আপনি যদি মাস্টার্স করেন তাহলে তো অবশ্যই। তো এখানে হচ্ছে আপনার ন্যূনতম হচ্ছে অনার্স থাকতে হবে, তো অনার্সটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন যে উপসহকারী পরিচালক, এখানে হচ্ছে আপনার একটা অনার্স থাকতে হবে, ৪ বছরের যে একটা অনার্স, সেই অনার্সটা থাকতে হবে। আর কোর্ট পরিদর্শকের মধ্যে দেখেন আপনার হচ্ছে এটাও হচ্ছে মোটামুটি অনার্স। দেখেন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা অনার্স, তো আপনাকে অবশ্যই সবগুলোতে অনার্সের মানে একই, যেই আপনি যদি অনার্স পাস করেন তাহলে ৩টা পদের মধ্যেই আপনার যোগ্যতা আছে। কিন্তু এখন কথা হচ্ছে তাদের এখানে একটা যে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন না। অবশ্যই একাধিক পদে আবেদন করা যাবে না, যে কোনো একটাতে আপনি আবেদন করতে পারবেন। তো সাধারণত বোঝা যাচ্ছে যে প্রায় অধিকাংশই সার্কুলারের যে আবেদনটা হবে সেখানে সবাই উপসহকারী পরিচালকে আবেদন বেশি করবে, কারণ সিটটা একটু বেশি আছে, এবং তুলনামূলক প্রশ্নটা সহকারী পরিচালকে একটু বেশি কঠিন হয়, যে কারণে সবাই উপসহকারী পরিচালককে বেছে নেবে। তা আসলে সিলেবাসটা মোটামুটি উপসহকারী পরিচালক এবং সহকারী পরিচালকের একই, এবং বলতে পারেন যে আসলে যাদের বিসিএস এর প্রস্তুতি খুব ভালো, সেই তাদের জন্যই আসলে মূলত এই ধরনের প্রস্তুতি। এখানে কিন্তু সেই বিসিএস ক্যাটাগরি প্রশ্নই করা হয়ে থাকে। তো সহকারী পরিচালক পদের এখানে সার্কুলার, এখানে দেখেন এদের হচ্ছে স্নাতক, এদেরটা হচ্ছে অনার্স, যেটা হচ্ছে কি ১১তম গ্রেডের চাকরি, এবং হচ্ছে হিসাবরক্ষক, সেটা হচ্ছে আপনার হচ্ছে বাণিজ্যে অনার্স বা সমমানের ডিগ্রি, মানে হচ্ছে আপনি যে কোনো একটা অনার্স দিয়েও আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং হচ্ছে আপনার ক্যাশিয়ার, এখানে হচ্ছে দেখেন আপনার এটা হচ্ছে একটা ১৬তম গ্রেড, এবং এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক বা আপনার যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকে তাহলেই হবে। ইন্টার সার্টিফিকেট আমি এখানে আবেদন করতে পারবেন। এখন এখানের বিষয়টা হচ্ছে যে আপনি আহ, সার্কুলারটাতে দেখার পর আপনি এখন যে পদে আবেদন করুন, আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই এইখানে মেইন যে রয়েছে, আমরা যদি প্রথম ৩টা পদের আলোচনা করি, যেগুলো হচ্ছে একটু মানে বড় পদ ৩টা পদ, বা ধরেন হচ্ছে সহকারী পরিদর্শক, যেগুলো এই ৩টা পদ, এইগুলা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এখানে দেখবেন যে আমাদের এখানে কি দেওয়া আছে। তো আমরা যদি দেখি একটু একটু নিচের দিকে স্ক্রল করে যাই, এখানে দেখেন যে আমাদের কি কি সাবজেক্টগুলোতে মূলত আবেদন করতে হবে। এখানে দেখেন যে এই প্রথম ৩টা পদের জন্য সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং কোর্ট পরিদর্শক, এই ৩টা পদের জন্যই আমাদের এখানে একটা দেওয়া আছে যে কি আসলে মূলত হবে। দেখেন আপনাদের রিটেন পরীক্ষা হবে, যেটা হচ্ছে প্রিলিমিনারি, এটা সবাই জানা। সো প্রিলিমিনারিতে কি হবে সেটা নিয়ে আগে একটু কথা বলি। প্রিলিমিনারিতে মূলত আসলে আপনার ১০০টা হচ্ছে এমসিকিউ থাকবে। সেখান থেকে মূলত সাধারণত ১০০টা থাকে, অনেক সময় ৮০টাও থাকে। তো যেটাই হোক আরকি, আপনার হয়তো আ প্রশ্নের মধ্যে নেগেটিভ মার্কিং থাকতে পারে বা না থাকতে পারে। তাই অবশ্যই আপনার পরীক্ষার হলে প্রশ্নটা অবশ্যই দেখে নিবেন। তো কোনো ক্ষেত্রে যদি ১০০টা প্রশ্ন থাকে তাহলে প্রশ্নের মান থাকে ১, ১০০তে পরীক্ষা। কোনো সময় ৮০টা যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নের মান থাকে হচ্ছে ১.২৫, প্রত্যেকটার যে মান, হ্যাঁ? ১.২৫ করে থাকে। তো এই পদের মধ্যে এখন হচ্ছে আপনার মূলত এই পদগুলোতে প্রথম যে ৩টা পদ রয়েছে, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং কোর্ট পরিদর্শক, এই ৩টা পদে মূলত আসলে ৫ ধাপে প্রার্থী বাছাই করা হয়। প্রথমে হচ্ছে আপনার প্রিলিমিনারি হবে, এরপর হচ্ছে আপনার এই যে এইখানে রিটেনের একটা সিলেবাস দেওয়া আছে, সেই রিটেনের কী কী হবে সেটা দেওয়া হবে পরীক্ষা, এবং তারপরে হচ্ছে আপনার কম্পিউটারের রিটেন পরীক্ষা হবে, এবং হচ্ছে কম্পিউটারের একটা ভাইবা পরীক্ষা হবে।
ব্যবহারিক পরীক্ষা হবে এবং তারপরে হচ্ছে একটি ভাইবা পরীক্ষা হবে। তো মোট পরীক্ষার প্রশ্ন আসলে হচ্ছে 450। তো 450 মার্কের একটা পরীক্ষা দিয়ে আপনাকে আসলে পার করতে হবে, মোটামুটি বলা যায় একটা বিসিএস পরীক্ষা। হ্যাঁ, তো আপনার বিসিএস পরীক্ষার কাছাকাছি একটা পরীক্ষার মতো হয়ে যায়। তো এখানে দেখেন যে বিসিএস আপনার 900 মার্ক লাগতেছে, আর এখানে 450, মোটামুটি তাই বলা যায়। তো এখন আপনাদের এইখানে এই প্রথম যে প্রিলিমিনারিটা শেষ হবে, প্রিলিমিনারির পর আপনার রিটেনে এই 3টা পদের জন্য দেখেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে বিষয়াবলী রয়েছে, এখানে হচ্ছে এটার জন্য মার্ক আপনার কত, 30 এবং 30, এখানে দেখেন হচ্ছে 60। তারপরে আপনার হচ্ছে এখানে 20 এবং 20 হচ্ছে 40। তাহলে এখানে দেওয়া আছে আপনার হচ্ছে 100 মার্ক। তো 100 মার্কের পরীক্ষা হচ্ছে কখন, এই যে বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা, ইংরেজি। আর হচ্ছে আপনার এখানে দেখেন চলতি ঘটনা ও সাধারণ জ্ঞান এখানে কিন্তু আপনার দেওয়া আছে। দেখেন এগুলো হচ্ছে 100 মার্কের। আপনার এখানে হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে আপনার যে 50 মার্ক হবে লিখিত, 50 মার্ক হবে এখানে আপনার হচ্ছে ব্যবহারিক। সো এই লিখিত, যে যারা কম্পিউটার লিখিতদের মধ্যে মূলত আসলে শর্টকাট প্রশ্নের মতো, 1 লাইন 2 লাইনের উত্তরের মতো বা খুব বেশি ছোট ছোট উত্তরের মতো হবে আপনার প্রশ্নগুলো। যে আপনার এমন হতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডের 5টি ধরেন হচ্ছে 5টি সূত্র লিখুন বা এই সূত্র দিয়ে কী করা যায়, এই ধরনের প্রশ্ন আর কি। আপনার এখানে খুব বেশি জটিল প্রশ্ন হবে না, যেগুলো খুবই বেসিক প্রশ্নগুলো হবে। মূলত আসলে এটা রিটেন যে পরীক্ষা রয়েছে সেটা নির্ভর করে আপনার সাধারণ জ্ঞানের উপরেই। দেখেন আপনার সাধারণ জ্ঞানে এখানে একদম পুরোপুরি মার্ক হচ্ছে একদম 100 মার্ক। যেই 100 মার্কটা আসলে এটা হচ্ছে আপনার একদম সাম্প্রতিকের উপরে আপনার হচ্ছে 100 মার্ক। তো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সাম্প্রতিকের উপর রিটেন হবে। এবং আম, এই রিটেনগুলো হওয়ার পরে এখানে কিন্তু আপনার অবশ্যই গণিত নাই। এটা হচ্ছে একটা বিষয় যে যাদের আসলে গণিত ভীতি আছে তাদের জন্য এই পরীক্ষাটা খুবই মানে ইজি হবে, কারণ যাদের গণিত নাই এবং তারা গণিতে দুর্বল, তো তাদের প্রস্তুতি তো গণিতে নাই, তো তাদের জন্য এই ব্যাপারটা খুবই সহজ হবে। তো আপনি দেখেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে আবার এই প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা, এইটা এটা এটা এবং 3টাই কিন্তু আলাদা, প্রত্যেকটাতে আলাদা আলাদা মার্ক। যেমন এখানে হচ্ছে 100তে আপনার 50 পাইতে হবে মিনিমাম পাস, এখানে 100তে মিনিমাম 50 মার্কের পাস, এবং এখানে 100তে মিনিমাম 50 মার্ক পাস। প্রত্যেকটাতে আলাদা আলাদা, যদি আপনি 50 মার্ক না পান তাহলে কিন্তু আসলে আপনি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। এবং রিটেনের পরে অবশ্যই একটা ভাইবা পরীক্ষা আছে, যে ভাইবাটা হচ্ছে 50 মার্কেরও একটা ভাইবা হবে। এখন এটা হচ্ছে আপনার প্রথম যে 3টি পদ গেল সেই 3টি পদের, এরপরে বাকি যে 3টি পদ আছে সেটা হচ্ছে সহকারী পরিদর্শক, হিসাবরক্ষক এবং ক্যাশিয়ার। সেই একই পদে দেখেন এখানে হচ্ছে বাংলা এবং ইংরেজি, শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতেই কিন্তু 100 মার্ক। আর হচ্ছে সাম্প্রতিক যে বিষয় রয়েছে, মোটামুটি বলা যায় সাম্প্রতিকই এখানে বেশি থাকবে। দুই একটা ধরেন হচ্ছে 20 মার্কের মতো প্রশ্ন আছে সাম্প্রতিকের বাইরে থাকবে, সেটা হচ্ছে 100 মার্কের। এবং কম্পিউটার সে আগের মতোই, কিন্তু এখানে প্রশ্নটা তুলনামূলক সহজ হবে প্রথম 3টি পদের ক্ষেত্রে। তাহলে আপনারা ঠিক এইভাবে প্রস্তুতিগুলো নিতে পারেন। তো প্রিলিমিনারি প্রস্তুতি আসলে কিভাবে নেবেন? প্রিলিমিনারি প্রস্তুতির ক্ষেত্রে আপনি হচ্ছে প্রিলিমিনারি প্রস্তুতির জন্য সাধারণত বাংলাতে যেই প্রশ্ন, প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রিভিয়াস প্রশ্নগুলো যদি আপনি আগেরগুলো একটু অ্যানালাইসিস করে দেখেন, তাহলে এখানে দেখবেন যে মূলত তারা ব্যাকরণের উপর নির্ভরশীল। 20টার মতো প্রশ্ন থাকে এমসিকিউতে, এখানে ব্যাকরণই আপনার থাকবে ধরেন হচ্ছে 17-18টা। তো 17-18টা হচ্ছে ব্যাকরণী প্রশ্ন থাকে, যেগুলাতে সাধারণত ব্যাকরণের বিসিএস এর প্রশ্ন যেরকম হয় বা অন্যান্য চাকরি পরীক্ষা যেরকম প্রশ্ন হয়, যে কারক, সমাস, বাচ্য, শব্দ, ধ্বনি পরিবর্তন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, উপসর্গ, নত্যবিধান, সত্যবিধান, বাগধারা, এক কথায় প্রকাশ, এই ধরনের প্রশ্নই থাকে যেগুলো সবচেয়ে কমন। তো এইগুলো হচ্ছে আলোচনা বা মানে এই জিনিসগুলো হচ্ছে কমনের কিছু নাই, যে আপনি আসলে কোথাও কোনো শিফট করে কমন পাবেন না, বা কোথাও কোনো মানে আপনাকে যদি কেউ সাজেশন দিয়ে দেয় যে একদম শর্ট সাজেশন বলতে আপনাকে কি দিল, যে বিপরীত শব্দ শর্ট সাজেশন আপনাকে 50টা 100টা দিয়ে গেল, আসলে এইভাবে কিন্তু হবে না। আপনার যদি একদম একটা ভালো মানের প্রস্তুতি না থাকে তাহলে আপনি কোনো সময় শর্ট সাজেশন দিয়ে এগুলো পার করতে পারবেন না, কারণ এটার যে রিটেনটা আছে রিটেনটার উপরে খুবই মানে গুরুত্ব দেওয়া হয়। এবং এইখানে কিন্তু রিটেনের পরে অবশ্যই আপনার পুলিশ ভেরিফিকেশন আছে, গোয়েন্দা ভেরিফিকেশন আছে, এটা। তো বাংলা সাহিত্য অংশের ক্ষেত্রে খুবই কম প্রশ্ন হয়। তো সাহিত্য অংশে যদি হয়তো 5-7টা যদি প্রশ্ন এসেও থাকে, তাহলে সেগুলো আপনি মোটামুটি ধরেন হচ্ছে 20টার মতো কবি আপনি নিজের মতো করে দেখে যাবেন। এবং হচ্ছে পুরোনো যেই মানে সাহিত্যকর্মগুলো আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের, যেগুলো একদম আম কবি সাহিত্যিকদের যে ছদ্মনামগুলো আছে, সংবাদপত্র, বা তার সাথে আপনি ধরেন হচ্ছে এই ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে পড়তে পারেন, মুসলিম সাহিত্য সমাজ, এই এই প্রশ্নগুলো যেগুলো হচ্ছে কমন টপিক, সেই কমন টপিক থেকেই প্রশ্ন আসে।
আম, কিন্তু হয়তো দুই একটা প্রশ্ন একটু জটিল করে দিয়ে দেয়, এটাই। আর আপনি বাংলার পরে হচ্ছে ইংরেজিতে মূলত পড়তে পারেন। ইংরেজিতে ঠিক সেই গ্রামার একদম আগের মতোই মোটামুটি। এখানে তারা বেশিরভাগ ফোকাস করে হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশনের উপরে, অনেক সময় হচ্ছে আপনার পার্টস অফ স্পিচের উপরে, তারপর হচ্ছে আপনার প্রিপোজিশন থাকে। তো এই জিনিসগুলোর হচ্ছে মানে গুরুত্বপূর্ণ। যাদের হচ্ছে পার্টস অফ স্পিচ মোটামুটি ধরেন হচ্ছে ভালো জানা আছে, তারা কিন্তু ইংরেজি গ্রামারের মোটামুটি 60-70% এমনিতেই তাদের হয়ে যায়। তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, এরপর হচ্ছে ভয়েস ন্যারেশন, প্রত্যেকটা থেকে একটা একটা করে প্রশ্ন থাকে। তো আপনাকে পড়তে হলে প্রত্যেক টপিকই মোটামুটি টাচ করে যেতে হবে। এখানেও আসলে আম, আপনার বাদ দেওয়ার মতো তেমন কিছুই নেই। তো প্রিলিমিনারিতে কিন্তু অবশ্যই গণিত আছে, আপনার কিন্তু রিটেনে গণিত নাই, এটা হচ্ছে খুব মানে একদম ভালো মতো জানা যে আপনার যেহেতু রিটেনে যেহেতু গণিত নাই, অনেকে ভাবতে পারে যে আসলে প্রিলিমিনারিতেও কিন্তু আসলে গণিত থাকবে না, কিন্তু আসলে প্রিলিমিনারিতে গণিত আছে। এবং আপনাকে প্রিলিমিনারি যে গণিতটা সেটা সবগুলো পদের জন্যই রয়েছে, সবগুলো পদেই হচ্ছে আপনার প্রিলিমিনারিতে গণিত থাকবে। তো আপনার হচ্ছে গণিতের অন্যান্য সাবজেক্টের মতোই আপনার হচ্ছে বীজগণিতের কিছু কমন টপিক হচ্ছে লগারিদম, তারপর হচ্ছে বীজগণিতের সমীকরণ বা মান নির্ণয়, এই ধরনের প্রশ্নগুলো আপনি অবশ্যই দেখে যাবেন। এবং হচ্ছে পাটিগণিতের মধ্যে ওই ট্রেনের অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক, তারপর হচ্ছে নৌকা স্রোত, অনুপাত, লসাগু কষাগু, এই ধরনের প্রশ্নগুলো আছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারা কিন্তু সেট থেকে প্রশ্ন দেয় এবং বিন্যাস সমাবেশ থেকেও কিন্তু তারা প্রশ্ন দেয়। মোটামুটি এখান থেকে আপনি 2-3টা প্রশ্ন পাবেন, যেটা একদম তারা মাস্ট দেয়। আচ্ছা, তাদের কিন্তু এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং জ্যামিতিক কিছু অংশ থেকেও আপনারা এখানে প্রশ্ন পাবেন। আর সাধারণ জ্ঞান হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই মোটামুটি সাম্প্রতিক থেকে পড়াশোনা বেশি। পৃষ্ঠা প্রশ্নের মধ্যে দেখবেন আপনার প্রায় 10টার মতো সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে। এবং সাম্প্রতিকের বাইরে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো ঠিক আগের মতোই কমন। বিভিন্ন ধরনের সংস্থা নিয়ে পড়াশোনা করা, বিদেশি সংস্থা এবং হচ্ছে দেশের মধ্যে বিভিন্ন ধরনের সংস্থা বা দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে সেইগুলো নিয়ে তো আপনার সাম্প্রতিকের মধ্যে অবশ্যই আছে। এবং তাছাড়াও আপনার বাংলাদেশের যেই বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে, সাথে ধরেন আদমশুমারি, তারপর হচ্ছে কৃষি শুমারি, বাংলাদেশের রিসেন্ট কোনো পুরস্কার বা ধরেন হচ্ছে খেলাধুলা, এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকে। এবং আপনার ধরেন হচ্ছে যেহেতু 6 দফা ইদানিং রিসেন্ট আপনার হচ্ছে বিসিএস থেকেও নাই, তাই আপনি ধরেন হচ্ছে গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন। এবং বিশেষ করে অবশ্যই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে প্রশ্ন আসবে। এবং এর পাশাপাশি আপনার হচ্ছে বেশ কিছু পুরস্কার নিয়েও আপনি পড়াশোনা করতে পারেন। বাংলাদেশে কে কে রিসেন্ট পুরস্কার পাইছে এবং কোথায় পাইছে, এই ধরনের পুরস্কার অবশ্যই করতে পারেন। এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে যেমন ধরেন রিসেন্ট আপনার হচ্ছে নেপালের যেই ক্ষমতাচ্যুতির ঘটনা ঘটছে, এই ধরনের ক্ষমতাচ্যুতি 4-5 জায়গায় হয়ে গেছে। এবং আপনার এটার সাথে কিন্তু আরব বসন্ত মোটামুটি একটা রিলেটেড, তো আরব বসন্ত থেকেও একটা প্রশ্ন আসতে পারে। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের টপিকগুলো আপনি পড়ে যাবেন। এবং আপনার হচ্ছে বিজ্ঞান বা কম্পিউটার থেকে প্রশ্ন আছে, বেসিক কম্পিউটার। আচ্ছা, আপনার কম্পিউটার যে বেসিক একটা বই আছে, সেই বই থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে গেলেই আপনি এখানে মোটামুটি কমন পাবেন। তো এইভাবে হচ্ছে প্রিলিমিনারি প্রস্তুতি আপনি নিতে পারেন। কিন্তু রিটেনের জন্য অবশ্যই আপনার সাধারণ জ্ঞানের উপরে একদম জোর দিতে হবে, যে সাধারণ জ্ঞানের এবং সাম্প্রতিকের উপরে জোর দিতে হবে। তো এটা একদম নিঃসন্দেহে। তো আপনার আর রিটেনের মধ্যে আপনার এই সাধারণ জ্ঞানের সাম্প্রতিক ছাড়াও আপনার ধরেন হচ্ছে দুর্নীতি সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে। অবশ্যই অন্তত হলে 2টা প্রশ্ন আপনি দুর্নীতি সম্পর্কিত প্রশ্ন পাবেন। তো এভাবে আপনি প্রস্তুতি নিতে থাকেন, এবং কোনো কম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।